হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমি মজাদার সুস্বাদু পিঠার রেসিপি তৈরি করেছি। আর এই আনসিজনে আমি পিঠা বানিয়ে আমার হাজব্যান্ডকে খাওয়াচ্ছি, কারণ একদিন আমি আমার হাজব্যান্ডকে এই পিঠা বানিয়ে খাইয়েছি, তো ও খুব পছন্দ করেছে। তাই ওর জন্য আমার আবারও এই পিঠা বানাতে হয়েছে, কারণ শাশুড়ি, তার মা, কেউ ওকে পিঠা বানিয়ে খাওয়ায় না। তাই আমি বউ ওকে আদর করে পিঠা বানিয়ে খাওয়াই, আমি ছাড়া আর কে খাওয়াবে। তাই বন্ধুরা, তো এই তো প্রথমে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি, তারপর খুব সুন্দর করে নারকেল কুড়িয়ে নিয়েছি। তো নারকেল কোড়ানোটা হচ্ছে সবচেয়ে কষ্টের। তারপর আমি এখানে চালের গুঁড়ি সেদ্ধ করে নিয়েছি গরম পানিতে। তো আমরা খুব ঝটপটভাবে আমি রেসিপিটি তৈরি করে ফেলেছি। আর এখানে হচ্ছে গুড় আমি প্রথমে কেটে নিয়েছি, গুড়গুলোকে ছোট ছোট করে গলিয়ে তারপরে আমি এখানে নারকেল আর এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। বন্ধুরা, এলাচ গুঁড়ো দিলে দাঁতে পড়ে না, ফ্লেভারটাও ভালো হয়, খুব সুন্দর ফ্লেভার আসে, নাকে শুকলেই খুব ভালো লাগে। তো তারপরে আমি গুড় আর নারকেলগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা। তা আমি প্রপারলি পুরো ভিডিও তেমন একটা দেখাতে পারিনি, শর্টকাট ভিডিও করেছি। সেদ্ধ আটাগুলোকে আমি ছোট ছোট গোল গোল করে নিয়েছি, তারপরে নারকেলের পুরগুলোকে আমি আটার গোলার ভিতরে দিয়ে দিয়েছি বন্ধুরা। তারপর এখানে আমি 1 কেজি থেকে অল্প একটু কম দুধ নিয়ে নিয়েছি, সুন্দর করে জাল দিয়ে নিব দুধগুলোকে। জাল দেওয়ার পরে তারপর আমি এই দুধের জাল দেওয়াতেও এলাচ গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা। তারপর আমি একটা একটা করে পিঠা দিয়ে দিব দুধের মধ্যে। তো সামান্য লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা। তারপর একে একে পিঠাগুলো দিয়ে দেব। আর পিঠাগুলো দিয়ে দেওয়ার পরে বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিট জাল দেওয়ার পরে হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ঝটপট খুব সহজে এই পিঠার রেসিপিটা তৈরি করা যায়, আর খেতেও দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত, ইয়ামি ইয়ামি ইয়ামি। আমার কাছে মনে হয় রসমালাই দুধ পুলি পিঠা এটা। তারপর আমি এখানে কিছু চিনি দিয়েছি, আমি চিনিও দেব, গুঁড়ো অ্যাড করব। তো আমি বাকি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ বলকানোর পরে আমি এখানে গুড় অ্যাড করব, কারণ আগে যদি আমি গুড় অ্যাড করে দিই দুধটা ফেটে যাবে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমার পিঠার কালার খুবই জোস 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 হয়েছে বন্ধুরা। তো দেখবেন যে রসমালাই, একদম মাখন রসমালাইয়ের কালার চলে আসছে, পিওর রসমালাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এই পিঠাটা আজকে বানিয়ে খুবই স্যাটিসফাই আলহামদুলিল্লাহ। তা আমার হাজব্যান্ডও খেয়ে পিঠাটা মাশাআল্লাহ খুবই প্রশংসা করেছে। আমার কথা হচ্ছে, আমি যাই রান্না করি আমার হাজব্যান্ড তৃপ্তি সহকারে খেলেই আমার সবচাইতে ভালো লাগে। আমার আর কোনো কিছুই দরকার নেই। আমি যদি আমার হাজব্যান্ডকে হ্যাপি করতে পারি তাহলে আমার সব কিছুতেই হ্যাপিনেস। তো এই তো তারপরে বন্ধুরা আমি এখানে আরও কিছুটা গুড় অ্যাড করে দিয়েছি, কারণ একটু মিষ্টি কম হয়েছিল, তাই আমি আরও কিছু গুড় অ্যাড করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পিওর কালার চলে এসেছে বন্ধুরা। এখানে কোনো অন্য কালার না বা এডিট করাও না, একদম পিওর যে কালারটা সে কালারটাই চলে এসেছে। তো বন্ধুরা, যে আমার ভিডিওটি দেখবেন, কেমন হয়েছে ভিডিওটি বা রান্না কেমন হয়েছে আমার, আপনারা কমেন্টস করে জানাবেন বন্ধুরা। আর কে কে আমার হাতের অন্য কিছু দেখতে চান